তো সেদিন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। এই গাড়িটা আমরা সবাই বুক করেছিলাম, মানে রিজার্ভ হিসেবে নিয়েছিলাম যে আমাদেরকে মায়াপুর একদম ঘুরিয়ে টুরিয়ে আবার ব্যাক বাড়িতে নিয়ে আসবে। তো চলো সকাল সকাল আমরা বেরিয়ে কী করেছি তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা পুরো গাড়ি ভরে কিন্তু যাচ্ছি। এই যে জেঠি, আমার দাদা, তারপর বাবা বসেছে পেছনে, এরপরে দুটো আমার মিমি বসেছে, আমার ছোট ছোট দুটো মিশেছে, এরপরে আমি, ভাই, মা, আর আমরা সবাই মিলে পুরো গাড়ি কিন্তু ভরে গেছে। আর আমরা কিন্তু মায়াপুর এসেও পড়েছি। আর চারিদিকে যেখানেই দেখি সেখানেই ফরেনার, ইসকনের যারা। এরপরে আমরা হোটেল নিলাম, হোটেলে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করলাম। আর আমরা কিন্তু গোপী ড্রেসও কিনে নিয়েছি, যেটা কিনা ইসকনে গেলে মেইন জিনিসটা এটাই থাকে, সবাই গোপী ড্রেস পরে। তো আমি আর মা দুটো কিনেছি। মোটামুটি আমরা টুকটাক শপিং করেছি। এরপরে আমরা এখন যাব নবদ্বীপ, যেটা কিনা তোমরা অনেকেই জানো নদিয়া জেলায় পড়ে, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ওইটা। তো ওইখানেই অনেক টুকটাক অনেক মন্দির আছে আশেপাশে। তো সবগুলো আমরা একটু ভিজিট করব, দেখবো, আর যতটুকু আমি পারি তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। মায়াপুরের কাছেই নবদ্বীপ, কিন্তু আমাদের অনেকটা বোট দিয়ে যেতে হয়। তো এখানে একটা সুন্দর আকর্ষণ তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ দূরের থেকে দুই নদীর জল আলাদা আলাদা কালার। আমি গুগল করে যা জানতে পারলাম, একটা হচ্ছে গঙ্গারই একটা শাখা ভাগীরথী নদী, আর একটা পার্ট হচ্ছে জালঙ্গি নদী। নামটা আমি ঠিক ক্লিয়ার বলতে পারছি না, যেটা দেখেছি এটাই। এরকম একটা রেয়ার সিন আমি কখনো দেখিনি, তো লাইফে ফার্স্ট টাইম আমি এরকম দেখেছি। খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর লেগেছিল। তো চলো এরপরে আমরা যে টুকটাক নবদ্বীপে মন্দিরগুলি দেখেছিলাম, ওই মন্দিরগুলি তোমাদেরকে একটু দেখাই। এই মন্দিরটার নাম ছিল শ্রী চৈতন্য। এরপর গেলাম সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে আরো একটা নামে জানা যায়, যেটা হচ্ছে মুক্ত বৃন্দাবন বলে। এই মন্দিরটার নাম আবার ভুলে গেছি, সবগুলো ঠিক আমার ক্লিয়ারলি মনে নেই। তো চলো এরপরে আবার একটা একটা করে তোমাদের। তো এরপরে আরেকটা মন্দিরে গেলাম, যেটা কিনা নিত্যানন্দ মহাপ্রভু ও জগাই মাধায় উদ্ধার মন্দির। ওই মন্দিরটা দেখো খুবই সুন্দর ভেতর থেকে। আরো একটা সুন্দর নিদর্শন তোমাদেরকে দেখাবো। তো ওরা কারা তোমরা একটু আমাকে কমেন্টে বলবে। এরা নাকি শাশুড়ি বৌমা, আমি এতটুকু জানি, তোমরা বাকিটা কমেন্টে জানাও।